জয়েন্ট ফ্রেন্ড, আমরা সকলেই জানি যে হনেস্টি ইজ বেস্ট পলিসি। কিন্তু হনেস্টি কি বেস্ট পলিসি বা সৎ ব্যবহার করলে কি মানুষ ভালো হয় বা তার সঙ্গে কি ভালো ব্যবহার করে? এটা কিন্তু ভুল ধারণা যে আমি সৎ বলে সবাই আমার সঙ্গে সৎ ব্যবহার করবে, সবাই যেখানে দেখা হবে আমাকে সম্মান করবে, রেসপেক্ট করবে। এটা কিন্তু আমাদের ভারতীয় সমাজে কিন্তু একবারে এটি ভুল ধারণা। সমাজ একটা অস্তিত্ব, যেই সমাজটা কিভাবে যুগ যুগ ধরে আসছে, পরবর্তী যুগে যাবে কেমন করে সেটা লক্ষ্য করতে হবে। সেই সমাজে হনেস্টি ইজ বেস্ট পলিসি। এই সময়টা যদি আমি ইউরোপের কিছু একটা দেশের যদি নাম করি, যেমন হচ্ছে নেদারল্যান্ড বা ইস্টোনিয়া, কিছু একটা দেশ করি, তো ওই দেশে হনেস্টি ইজ বেস্ট পলিসি মানব। কিন্তু ওইখানটায় কি, যে কোনো সমস্যা, ইস্টোনিয়া হোক বা লাতভিয়া হোক, ছোট ছোট দেশগুলো যেগুলো আছে ইউরোপের, সেগুলোতে কিন্তু হনেস্টি বেস্ট পলিসি। রাস্তায় কেউ যদি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, তাকে তুমি তুলে নিয়ে গিয়ে হসপিটালে ভরে দেবে, তার ফ্রিতে কিন্তু চিকিৎসা হয়ে যাবে। ওইখানটায় হনেস্টিটা কী হনেস্টি হলো, যে তুমি সৎভাবে কোনো মূল্য না চেয়ে তাকে হসপিটালে গিয়ে ভর্তি করলে এবং তার ফ্রিতে চিকিৎসা হয়ে গেল। বা সেই একই রকম তুমি ভারতের সমাজে করো। তুমি কোনো এক ব্যক্তিকে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে তুলে নিয়ে তুমি হসপিটালে ভর্তি করো, সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু একটা স্লিপ দিয়ে দিবে, তুমি যাও এটা কিনে আনো। এখানটায় কিনতে গেলে কিন্তু টাকা লাগবে এবং সৎ কোনো ব্যক্তির কাছে কিন্তু অত টাকা নেই যে কারো চিকিৎসা করিয়ে দেবে নিজের পকেট থেকে। এখানটায় কোনো নেতা, এমএলএ, মন্ত্রী এরা কিন্তু করে দিতে পারবে, কারণ এদের টাকার অভাব নাই আমাদের ভারতবর্ষে। কিন্তু বিদেশে টাকার অভাব আছে, ওদের টাকা নির্দিষ্ট পরিমাণ দেওয়া হয়। ওদের অত ভকাল থাকে না যে 4 চাকায় চলতে হবে, পেছনে গার্ড থাকবে, এনএসজি কমান্ডো থাকবে, এরকম নাই। তাহলে ভারত যদি অতই সৎ বা আত্মবিশ্বাসী দেশ হলো, তো নেতাদেরকে কেন এত গার্ড দেওয়া হচ্ছে? আমরা বসবাস করছি ভারতবর্ষে ঠিকই, কিন্তু ভারতবর্ষে যে নীতিগুলো আছে, সেই নীতিগুলোতে কিন্তু আমরা কিন্তু চারদিকে ঘিরে আছি। ভারতবর্ষ একটা হচ্ছে সৌন্দর্যময় দেশ। এখানটায় 100রও বেশি কালচার দেখা যাবে। আমাদের সংবিধানে যদি 22টি ভাষা আছে, তো 22টি ভাষায় যে মানুষ বলে সেরকম নয়। তুমি যদি প্রত্যেকটা ভারতবর্ষের 600+ ডিস্ট্রিক্ট আছে, তুমি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ঘুরে ঘুরে দেখবে যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মানুষ ভাষা পরিবর্তন। একটা গ্রাম থেকে অন্য গ্রাম চলে যাবে ভারতবর্ষের ভাষা পরিবর্তন। কিন্তু বিদেশে কিছু কিছু দেশ আছে এরকম নয়, ওদের একটাই দেশ, একটাই ভাষা, একই নিয়ম। আমি মানে বড়লোকের জন্য একই নিয়ম, গরিবের জন্য একই নিয়ম। আর আমাদের দেশে যাদের টাকা আছে তারা বড় হসপিটালে চিকিৎসা করাবে, আর যারা গরিব, টাকা নেই, তারা আউটডোরে চিকিৎসা করবে। সেই দেশেই যদি ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসা হয়, যেই দেশে আমরা 600+ ডিস্ট্রিক্ট, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আলাদা আলাদা ভাষা, লোকাল অঞ্চলীয় ভাষা, কিতাবি ভাষা বলি না আমরা, কিতাবি বইও ভাষা, আমরা 22টি ভাষা পড়ি। তার মধ্যে সবথেকে যেটা বেশি চলিত আমাদের ভারতবর্ষের ভাষা, সেটা হচ্ছে যে উত্তর ভারতে বেশি জনসংখ্যা, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডে, তার জন্য হিন্দি চলে। বাদবাকি কোনো যে দক্ষিণবঙ্গে যে আমাদের ভারতবর্ষে হিন্দি জাতীয় ভাষা তা নয়, কিন্তু হিন্দিকে জাতীয় ভাষা হিসাবে আমাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু যেমন হচ্ছে আমরা বেঙ্গলে থাকি বা আমরা পশ্চিমবাংলায় থাকি, আমাদেরকে হিন্দি ক্লাস 7-এ পড়া হয়েছিল। তারপরে এখন কম্পিটিটিভ এক্সাম যখন দিতে যাচ্ছি যখন আমরা, তখন আমাদেরকে কীরকম মনে হচ্ছে জানো? যেমন আমরা না, ইংল্যান্ডে আমাদের জন্ম হয়েছে তার জন্য আমরা আমাদের মাতৃভাষা ইংলিশ নয়, তার জন্য কোশ্চেন পেপার আমাদের জন্য ইংলিশে টাফ হয়ে যাচ্ছে। 2, আমাদেরকে মাতৃভাষা আমাদের হিন্দিও নয়, আমরা হিন্দি কালচারও করিনি, পড়িও নি। এবার যখন আমরা এক্সাম দিতে যাচ্ছি হিন্দিতে এবং ইংলিশে কোশ্চেন হচ্ছে যখন, তখন ডাউটটা হচ্ছে। পড়েছি আমরা বাংলা মিডিয়াম স্কুলে, কম্পারেটিভ এক্সামে যখন দিয়ে যাচ্ছি তখন ইংলিশ এবং হিন্দি, এখানটায় সুযোগ সুবিধা পাচ্ছে বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের বেশি। যত তুমি রেলওয়ে দেখবে, প্রত্যেকটা তুমি টিকিট কাউন্টারে যত দেখবে, ব্যাঙ্কিং সেক্টরে দেখবে, বেশিরভাগ উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডের মানে ভর্তি পড়ে আছে, এরাই চাকরি করছে বেঙ্গলে এসে। তা আমরা কী করে ভারতবর্ষ একটা সৌন্দর্যময় দেশ আমরা মানলাম, কিন্তু সবার জন্য কি নিয়ম একই হয়েছে? যার যেটা
থাকছে তার জন্য তারা কিন্তু বেশি বেনিফিট পাচ্ছে। তো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সমাজ পরিবর্তন করতে হবে, সৎ হতে হবে। আমাদের কিতাবি ভাষায় আমাদেরকে পড়ানো হচ্ছে। সেই সৎ কিন্তু আমরা বাস্তবে কিন্তু আমরা কাজে লাগাতে পারছি না। আমরা বিভিন্ন সাবজেক্ট, আমাদের ভারতবর্ষে হাজারও বেশি কলেজ আছে, ইউনিভার্সিটি মানে 100 বেশি ইউনিভার্সিটি আছে। কোর্স তো অনেক সবই তো শেখানো হচ্ছে। কিন্তু সেই শেখার পর আমি এটা শিখেছি, সমাজে গিয়ে বললে নাকি সে রেসপেক্ট পেয়েছে। একটা শিক্ষিত ব্যক্তি, যে বিজ্ঞানী হোক, সায়েন্টিস্ট হোক, ইসরো সায়েন্টিস্টকে এসে বলতে হচ্ছে আমাদের দেশে যে বিজ্ঞানীদেরকে টাকা দেওয়া যাবে না ক্যাবিনেট মন্ত্রীর থেকে, মানে বিজ্ঞানীদেরকে মাইনে দেওয়া যাবে না ক্যাবিনেট মন্ত্রীর থেকে। কারণ ওরাই কি দেশের কাজ করছে সব থেকে। আমাদের ইসরোতে যে সমস্ত রকেট লঞ্চ হচ্ছে, নতুন আমাদের টেকনোলজি অ্যাড হচ্ছে, সেগুলো করবে কারা? আমাদের আইআইটি থেকে বড় ভালো স্টুডেন্টগুলো পড়াশোনা করে বিদেশে চলে যাচ্ছে। বিদেশে যেখানে 20 লাখ টাকা প্যাকেজ, ভারতবর্ষে কাজ করলে 4 লাখ টাকা প্যাকেজ পাবে। তার কোনো সেফটি, কোনো গ্যারান্টি নেই। বাইরে কোনো ব্যক্তি এসে ওকে, বা বাড়ির পাশে কোনো এক ব্যক্তি গিয়ে ওকে চড়িয়ে ওর মুখটা লাল করে দেবে, তার কোনো ক্ষমতা নেই। আর ঠিক একই রকম অপোজিশনে যদি দেখা হয় নেতা, ক্যাবিনেট মন্ত্রীদেরকে, তাদেরকে টাচ করার ক্ষমতা নেই কোনো সাধারণ ব্যক্তি না, মাফিয়াদের তো টাচ করার ক্ষমতা আছে। ভারতবর্ষে তো মার্ডার এরকম করে হচ্ছে। তো এইসব ব্যক্তিদেরকে যদি ভারতবর্ষে ভালো সৎভাবে মাইনে দেওয়া হয়, ভালো উচ্চ পদ দেওয়া হয়, তাদেরকে রেসপেক্ট দেওয়া হয়, তাহলে ভারতবর্ষ আমাদের আরও এগিয়ে যাবে। আর আমরা যদি এরকমভাবে অসৎভাবে আমরা কাজ করি, সবাইকে নিজের যোগ্যতাকে আমরা যদি না ধরতে পারি, যোগ্যতাকে সম্মান না দিতে পারি আমরা, তাহলে কিন্তু আমাদের দেশ এরকমভাবে পিছিয়ে যাবে। তো পরে আমরা প্রত্যেকটা ভিডিও আমরা আলোচনা করব, আস্তে জানার চেষ্টা করব। দেখো, বাস্তবে পড়া কিন্তু জীবনে কোনো কাজে লাগে না, কিন্তু সমাজকে দেখে তোমার কল্পিত আলোচনা করার বা কোনো জিজ্ঞাসা চিন্তা যদি না আসে, তো সেই পড়া কিন্তু তোমার জীবনে কোনো কাজে লাগবে না। তুমি কিছু টাকা ইনকাম করতে পারবে ঠিকই, কিন্তু তুমি সেটা শান্তি পাবে না তুমি। আর শান্তি পেতে গেলে তোমাকে কিন্তু যোগ্যতা অর্জন করতে হবে। যোগ্যতা অর্জনের চিন্তা ভাবনা যুক্তি পর্যন্ত তোমাকে প্রয়োগ করতে হবে। তো আমরা প্রত্যেকটা ভিডিওতে আমরা যুক্তিসম্পন্ন কথা বলবো। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।